This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বাংলায় নয়া জঙ্গি মডিউল শাহাদাত। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স। কিভাবে কাজ করে এই মডিউল জানবো সহকর্মী সুজয় পালের কাছ থেকে, একদম সরাসরি গ্রাউন্ড রিপোর্ট জানবো। সুজয়, কিভাবে এই জঙ্গি মডিউল কাজ করে আর কতদিন ধরে এই জঙ্গি মডিউল বাংলায় তাদের দুষ্কর্ম চালাচ্ছে? দেখো, যেটা বেঙ্গল স্টেটের গোয়েন্দারা ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে জানতে পারছেন যে মূলত ডিজিটাল মাধ্যমে এরা সংগঠন বিস্তারে কাজ করছিল এবং সেই সংগঠন বিস্তারে কাজ করার জন্য তারা বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করেছিল। তার পাশাপাশি মেসেঞ্জিং অ্যাপ, সেই মেসেঞ্জিং অ্যাপের সাহায্য নিচ্ছিল। এবং এই মোহাম্মদ হাবিবুল্লাহ কিন্তু এই সংগঠনের আমির, অর্থাৎ ভারতে এই সংগঠনের মাথা বলা চলে। এবং এই ছেলেটি মাত্র 21 বছর বয়স এবং পড়াশোনা যথেষ্ট ভালো, তেমনটাই জানা যাচ্ছে। এবং কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র, সে বর্তমানে একটি কলেজে পড়ে, তেমনটাও আমরা জানতে পারছি বেঙ্গল স্টেপের মাধ্যমে। এবং এই সংগঠনটি মূলত তার চেষ্টা করছিল যে তারা ভারত থেকে বাংলাদেশ শাখা বিস্তার করতে, এবং সেজন্য কিন্তু আইসিস জঙ্গি সংগঠনের মধ্যে তারা একটি পতাকা, নিজেদের একটি লোগো ডিজাইন করে সেইটা পতাকা তৈরির চেষ্টা চালাচ্ছিল। হাবিবুল্লাহকে যখন গ্রেফতার করা হয়, তদন্তকারীরা বলছেন যে তার কাছ থেকে 30টিরও বেশি ভুয়ো নামে তৈরি ইমেল আইডি তারা পেয়েছেন এবং ল্যাপটপ, মোবাইল, সেগুলিও তারা উদ্ধার করে ফরেনসিকের জন্য পাঠাচ্ছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে এই জঙ্গি সংগঠনের 2 সদস্য জালে পড়ার পর থেকে কিন্তু এই নতুন জঙ্গি সংগঠন, তাদের যে সক্রিয়তা সেটা জানা যায়। এবং মূলত বিভিন্ন অন্যান্য নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের মাথা যারা মূলত আড়ালে ছিল, তারা এই জঙ্গি সংগঠনের সঙ্গে। বুঝতে পেরেছি সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। তোমার কাছ থেকে পরবর্তীতে এই খবর সংক্রান্ত আরো আপডেট নেব। তবে ইতিমধ্যে বিজেপি এই ঘটনা নিয়ে সরব হয়েছে। কি বলছেন রাহুল সিনহা, কি বা বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল, ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে। এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে। পুঁজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায়, তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। রাজ্যে দেখুন, এখানে উগ্রপন্থীদের একটা বড় ঘাঁটি, এটা বারবার প্রমাণ হয়েছে। তার কারণ মমতা ব্যানার্জির শাসনে পশ্চিমবাংলা উগ্রপন্থীদের জন্য একদম আতুর ঘর এবং সেফ প্লেস। সেই কারণে উগ্রপন্থীদের ডেরা এখানে ঘিরে রয়েছে, আর সেই ডেরা ভাঙার কোনো রকম উপায় নেই। তার কারণ রাজ্য সরকার পুরোপুরি এতে সহযোগিতা করছে। ছেলেদলা সন্দেহে যুবককে গণপিটুনি, বারাসাত, অশোকনগর, খড়দার পর এবার বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি, গুরুতর জখম ওই যুবক। ওই যুবককে মারধরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তদন্তে নেমে 2 জনকে গ্রেপ্তার করে বনগাঁ থানা পুলিশ। জানা গেছে গতকাল রাতে বনগাঁ 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি। গুজবে কান দেবেন না, সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিন, জানিয়েছে বনগাঁ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। গোটা রাজ্য জুড়ে একের পর এক জেলা থেকে আসছে ছেলেধরা সন্দেহে গণপিটুনির খবর। বারাসাত, অশোকনগর, খড়দার পর এবার বনগাঁ। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী দীপঙ্কর দাসের কাছে। দীপঙ্কর, ছেলেধরা সন্দেহে গণপিটুনিটা এবং সেটাকে রুখতে, মানে এটা একটা বিপজ্জনক ট্রেন্ড, এটাকে রুখতে প্রশাসন, পুলিশ তারা কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই বৃহৎ আকারে ব্যবস্থা কিন্তু দেখা যায়নি। কিন্তু উত্তর 24 পরগনা জেলার বারাসাত থেকে এটা জেনারেট হয়। দেখা যায় বারাসাতের একটি নিখোঁজ ছেলে যখন হারিয়ে তার দেহ উদ্ধার হয়, তারপর থেকে এটা ছড়িয়ে পড়ে। তুমি জানো, বারাসাতে কয়েকদিন আগেই একজন মহিলাকে বেধড়কভাবে মারধর করা হয়েছিল, এবং তারপর সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখনো সুস্থ হননি। এরকম পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তে কদিন আগে খড়দাতে হয়েছে এবং আজকের বনগাঁয়, গত পরশুদিন অশোকনগরে হয়েছে, গত পরশুদিন সন্ধ্যাবেলা। মানে জায়গায় জায়গায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। যে কোনো জায়গায় যে
কোনো মানুষকে দেখে আজকে যার হয়েছে, যে ঘটনা আজকে ঘটেছে বনগাঁতে, এর একজন ভব ঘুরে সে ওখানে ছিল এবং তার নিজস্ব কোনো ঠিকানা নেই, এরকম একজন লোককে দেখে কারোর মনে হয়েছে যে তিনি চেনারা হতে পারেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছু মানুষ একত্রিত হয়ে তাকে বেধড়কভাবে মারধর করে এবং পরবর্তীতে বনগাঁ থানায় যায়। থানার পুলিশ গোটা ঘটনাটা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বটে, কি তারপর ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ হাসপাতালে, তার চিকিৎসা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘটনাগুলোকে আরো বেশি যাতে না ঘটতে পারে তার জন্য যে প্রশাসনিক তৎপরতা, তার জন্য যে ব্যবস্থা, সেটা কিন্তু অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে না যে প্রতিনিয়ত প্রচার করা, ক্যাম্পেইন করা, যেহেতু বারাসাতকে কেন্দ্র করে ঘটেছিল, আমরা বারাসাতে দেখেছি বেশ কয়েকবার মাইকিং করা বা প্রচার করা, কিন্তু জেলার ওয়ার্ডের মধ্যে একজন সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে। তো তখন আমাদের ওয়ার্ডেরই কিছু লোকজন, মহিলা পুরুষ সকলে মিলে লোকটাকে ধরে রাখে। ধরে রাখার পর আমি তখন পুলিশকে খবর দিই, পুলিশ আসে এবং আমিও স্থানে যাই। স্থানে গিয়ে দেখলাম ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ ওকে রিকভারি করে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু আমি সেখানে মারধর হয়েছে কিনা বলতে পারবো না, কারণ আমি একটু খানিকটা পরে গেছি। আমি ওয়ার্ডের লোক বা ওয়ার্ডের বাইরে যারা আছে সকলকেই একটা কথাই বলবো, গুজবে কান দেবেন না। শুধু তো বনগাঁ নয়, বনগাঁর আগে বারাসাত, অশোকনগর, খড়দায় পরপর ছেলে দ্বারা সন্দেহে গণপিটুনি হচ্ছে। TV9 বাংলা মানুষের পাশে থাকে সব সময়। আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ, গুজবে কান দেবেন না। আপনারা পর্যাপ্ত তথ্য জানুন, কোথাও কোনো সন্দেহ হলে পুলিশের কাছে যান, অভিযোগ করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। বারাসাত, অশোকনগর, খড়দায়, উত্তর 24 পরগনা জুড়ে পরপর ছেলে ধরা সন্দেহে গণপিটুনির খবর ক্রমশই যেন বাড়ছে। আর আজ বনগাঁ থেকে আসছে একই খবর। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।